প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনস প্যানেলস গ্রুপের শেপ ফাংশনটি নিয়ে আলোচনা করব। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটি না জানলেই নয়, আমরা যারা বিগিনার্স আমাদের কিন্তু এই ব্যাপারগুলি খুবই প্রবলেম হয়। তো কেয়ারফুলি খুবই মনোযোগের সাথে ভিডিওটি ফলো করে ভিডিওর ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের প্র্যাকটিস করতে হবে। তো চলুন স্টার্ট মেনুতে ক্লিক করছি। এখানে উপরের দিকে শুরুতেই আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 দেখতে পাচ্ছি। একটি ক্লিক করার মাধ্যমে রান করছি। তো চলুন যেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনস প্যানেলস গ্রুপের শেপ নিয়ে আলোচনা করা হবে এ পর্বে। তো পূর্বেই আমি পিকচার নিয়ে আলোচনা করেছি। ক্লিপার্ট, এটি অনেকটা পিকচারের মতোই। ক্লিপার্ট মিন্স ছোট পিকচার। তো শেপ নিয়ে আলোচনা করার আগে চলুন ছোট্ট করে একটি ক্লিপার্ট নিয়ে আলোচনা করা যাক। ক্লিপার্টে একটি ক্লিক করা মাত্রই দেখুন হাতের ডান দিকে একটি গ্রুপ চলে আসবে। এখানে আমরা যদি এটিতে যদি আমরা একটি ক্লিক করি তাহলে নিচের দিকে কিছু ছোট পিকচার চলে আসছে। এখানে অনেক পিকচার থাকার কারণে দেখা যাচ্ছে না। তো আমরা যদি এখানে কোনো একটি পিকচারের মধ্যে ডাবল ক্লিক করি অথবা এটিকে ক্লিক করে ধরে টেনে যদি এখানে ছেড়ে দেই, দেখুন আমরা কিন্তু এই ছোট ছোট কিছু ক্লিপার্ট কিন্তু এখান থেকে ক্লিক করলেই কিন্তু দেখুন এখানে চলে আসছে। ক্লিক করলেই এই ছোট ছোট পিকচারগুলো কিন্তু ক্লিপার্টের মাঝে প্রচুর পিকচার রয়েছে। আমাদের প্রয়োজন মতো কিছু জিনিস আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। লাইনও রয়েছে বেশ কিছু। দেন বাকি এই ক্লিপার্টের যে পিকচার টুলস রয়েছে, আমি পিকচার টুলসের যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি এখানে কিন্তু সেম ফাংশনগুলি রয়েছে। তো আশা করি ক্লিপার্টটি বুঝাতে পারলাম। চলুন শেপ নিয়ে আলোচনা করা যাক। ইনসার্ট ট্যাবে ক্লিক করছি, দেন শেপস। দেখুন অ্যাট দিস মোমেন্ট শেপে ক্লিক করা মাত্রই আমাকে প্রচুর শেপ দেওয়া হলো। আমি চাচ্ছি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য। তো এখানে মাউস রাখার সাথে সাথে নিচের দিকে নাম আসবে, ওভাল, রাউন্ড, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল। প্রত্যেকটি শেপের যেই শেপের উপরে রাখবো সেই শেপের নাম কিন্তু নিচের দিকে আসবে। তো আমি রেক্ট্যাঙ্গেল শেপটি সিলেক্ট করছি। দেন এ পর্বে লক্ষ্য করুন আমার মাউসটি একটি প্লাসের রূপ ধারণ করলো। আমি যদি এ পর্বে মাউস দিয়ে ক্লিক করে ধরে যদি আমি ড্র্যাগ করি, আমি মাউস কিন্তু এখনও ছাড়িনি। আমার যতটুকু শেপ দরকার ততটুকু ড্র্যাগ করে আমি যদি এ পর্বে মাউসটি ছেড়ে দেই, আমার ক্লিকটি যদি ছেড়ে দিই তাহলে দেখুন খুব অনায়াসেই কিন্তু চৌকা একটি বৃত্ত, কিন্তু চৌকা একটি রেক্ট্যাঙ্গেল কিন্তু আমরা তৈরি করতে পারলাম। এ পর্বে দেখুন এই শেপের কি রয়েছে। ইনসার্ট শেপস নামে একটি প্যানেলস গ্রুপ রয়েছে, শেপ স্টাইলস নামে একটি প্যানেলস গ্রুপ রয়েছে, শ্যাডো ইফেক্ট নামে একটি প্যানেলস গ্রুপ রয়েছে, 3D ইফেক্ট এবং অ্যারেঞ্জ এবং সাইজ। তো কিছুটা মিল রয়েছে পিকচার টুলসের সাথে, আবার অনেক কিছুরই মিল নেই। তো চলুন প্রত্যেকটি ফাংশন নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে এখানে আমি শেপ স্টাইলস নিয়ে আলোচনা করব। এখানে যে ইনসার্ট শেপস, এখান থেকে আমরা আমাদের যদি অ্যানাদার শেপ যদি প্রয়োজন হয়, যেমন স্টারটি যদি প্রয়োজন হয় এখানে ক্লিক করে ধরে আমি টেনে কিন্তু আরেকটি শেপ তৈরি করতে পারলাম। আমার যদি একটি ব্র্যাকেট প্রয়োজন হয় এভাবে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করেই কিন্তু আমি কিন্তু শেপ তৈরি করে নিতে পারি। তো চলুন শেপ স্টাইলস, আমি যেই শেপটি সিলেক্ট করব এখানে ক্লিক করে ধরে বেশ কিছু স্টাইল দেখতে পাচ্ছি। যে স্টাইলের মাঝে ক্লিক করব সেই স্টাইলটি কিন্তু এখানে চলে আসবে। এখানে এই ড্রপ ডাউন মোর, এই ড্রপ ডাউনে ক্লিক করলেই যে স্টাইলগুলো আসবে ওই স্টাইলগুলোই কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা অনায়াসে কিন্তু প্রয়োগ করে দিতে পারি। তো চলুন এ পর্বে ফিল ইফেক্ট নিয়ে আলোচনা করা যাক। ফিল ইফেক্ট, এখানে অনেক আলোচনা রয়েছে, আমি খুব শর্টলি আলোচনা করার চেষ্টা করব। আমরা প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেপ ফিল, এখানে একটি ক্লিক করছি। এখানে অনেক ধরনের কালার দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটি কালার চাইলে যে কালারের মাঝে ক্লিক করব ওই কালারটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কিংবা আমার প্রিভিয়াস কোনো কালার দেওয়া ছিল আমি চাচ্ছি ওই কালারটি থাকবে না, সেই ক্ষেত্রে নো ফিলে ক্লিক করলে কিন্তু ওই কালারটি কিন্তু চলে যাবে। এটি ছাড়াও মোর কালার্স, মোর ফিল কালার্স, এখানে ক্লিক করে কিন্তু আরও কালার কিন্তু আমরা নিয়ে আসতে পারি আমাদের প্রয়োজন মতো। কাস্টমাইজে ক্লিক করে এইখানেও
যদি আমাদের কালারের কোনো ভ্যালু জানা থাকে এখানে কিন্তু RGB ভ্যালু বসিয়েও কিন্তু আমি কিন্তু কালার দিতে পারি। তো চলুন শেপ ফিল, মোর ফিল কালার, দেন তার নিচে রয়েছে পিকচার। আমি যদি চাই এই শেপের মাঝে একটি পিকচার থাকবে, সেই ক্ষেত্রে পিকচারে ক্লিক করে আমি আমার কম্পিউটারে থাকা ব্যাকআপে থাকা কোনো একটি পিকচার যদি সিলেক্ট করে দেন যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখুন এই শেপের মাঝে কিন্তু একটি পিকচার চলে আসলো। তো চলুন শেপ ফিলের মাঝে আর কি কি রয়েছে। পিকচার থেকে আমরা পিকচার দিতে পারবো। গ্রেডিয়ান্ট ফিল, আমরা যদি চাই কোনো গ্রেডিয়ান্ট দিব, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু খুব অনায়াসেই কিন্তু একটি গ্রেডিয়ান্ট আমরা দিতে পারবো। তার নিচে রয়েছে শেপ আউটলাইন। শেপ ফিল নিয়ে এখনও পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। শেপ ফিল গ্রেডিয়ান্টটি আমি আশা করি বোঝাতে পারলাম। টেক্সচার, এখানে বিভিন্ন স্টাইলের টেক্সচার রয়েছে, লাইক আমি এই টেক্সচারটি দিয়ে কিন্তু এই স্টাইলের কিন্তু একটি শেপ তৈরি করতে পারলাম। আমি যদি চাই না একটি প্যাটার্ন থাকবে, সেই ক্ষেত্রে নিচের দিকে প্যাটার্ন নামে একটি ফাংশন রয়েছে শেপ ফিলের মাঝেই। প্যাটার্নে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি রেড কালারটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করে দেন এই প্যাটার্নটি সিলেক্ট করে পূর্বে যদি আমি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখুন আমি কিন্তু একটি খুব অনায়াসেই কিন্তু একটি প্যাটার্ন কিন্তু আমি তৈরি করে ফেলতে পারলাম। তো চলুন শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে আমি আশা করি এই ফাংশনগুলি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে অ্যাচিভ করার চেষ্টা করবেন। এগুলি খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের এগুলো প্রয়োজন হবে। তার নিচেই রয়েছে শেপ আউটলাইন। তো চলুন শেপ আউটলাইনের কাজ কি। আউটলাইন বলতে বাহিরের অংশ, আমরা জানি। আমরা যদি চাই আউটলাইনটি বেশ মোটা হবে, এখান থেকে কিন্তু আমরা আউটলাইন 6pt করে দিলাম। দেখুন আমাদের বাহিরের আউটলাইনটি কিন্তু খুব মোটা হয়ে গেল। আমি এখান থেকে একটি স্টাইল সিলেক্ট করেছিলাম, আমরা চাচ্ছি ড্যাশ স্টাইলটি থাকবে না, সেটিও আমরা করে দিতে পারি। আবার যদি চাই ড্যাশ স্টাইলটি থাকবে, দেখুন আউটলাইনের যদি কোনো কালার দিতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব অনায়াসেই কিন্তু কালার দিতে পারি। আমরা যদি চাই এই ড্যাশ ড্যাশ যে স্টাইলটি রয়েছে স্টাইলটি থাকবে না, সেই ক্ষেত্রে আউটলাইনের ড্রপ ডাউনে ক্লিক করে দেন এইখানে ড্যাশ নামে যে ফাংশনটি রয়েছে এখানে একটি ক্লিক করার মাধ্যমে কিন্তু দেখুন ড্যাশ কিন্তু আমরা উঠিয়ে দিতে পারলাম। আমরা যদি চাই ড্যাশ থাকবে তাহলে শেপ আউটলাইনে ক্লিক করে এইখান থেকে কিন্তু আমরা ড্যাশ করে দিয়ে কিন্তু আমরা আমাদের মনের মতো করে কিন্তু বিভিন্ন ড্যাশ স্টাইল দিয়েও কিন্তু আমরা যদি চাই প্যাটার্ন দিব, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে কিন্তু আমরা আউটলাইনের মাঝে কিন্তু প্যাটার্নও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। লাইক এখান থেকে আমরা রেড কালার সিলেক্ট করছি, এখান থেকে হোয়াইট সিলেক্ট করছি, দেন এ পড়বে এটির কালারটা আমরা একটু ইয়েলো করে দিই, দেন এই প্যাটার্নটি সিলেক্ট করে ইয়েলো, এটি দেখতে ভালো লাগছে না, আমরা এই কালারটি দিয়ে এই প্যাটার্নটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন ভেতরে রেড কালার এবং বাহিরে কিন্তু পার্পল কালার, এই কালারটি কিন্তু আমরা একটি প্যাটার্নের মাধ্যমেও কিন্তু লাইনকে কিন্তু স্টাইল করে ফেলতে পারলাম। তো চলুন আমি যদি চাই এই শেপটি চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে চেঞ্জ শেপে ক্লিক করে আমরা যে স্টাইলে চেঞ্জ করতে চাই, দেখুন এখানে যদি হার্টটি সিলেক্ট করি, দেখুন যে কোনো স্টাইলে কিন্তু আমরা এই শেপটিকে কিন্তু আমরা রূপান্তর করতে পারবো চেঞ্জ শেপে ক্লিক করে। দেখুন যেই শেপটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেই শেপের মাঝে ক্লিক করলেই কিন্তু ওই স্টাইলের একটি শেপ কিন্তু এখানে চেঞ্জ শেপের ক্লিক করে কিন্তু আমরা করে দিতে পারি। তো চলুন আমি এখানে একটি আপাতত এই গ্রেডিয়েন্টটি রাখছি। আমরা যদি চাই এই শেপের একটি শ্যাডো হবে, শেপটি সিলেক্ট করার মাধ্যমে শ্যাডো ইফেক্ট, এখান থেকে বিভিন্ন শ্যাডো ইফেক্ট দেখতে পাচ্ছি। আমি এই শ্যাডোটি সিলেক্ট করে দিলাম। আমি চাচ্ছি এই শ্যাডো আবার আমরা কোন দিকে হবে আমরা ডিসাইড করে দিব, সেই ক্ষেত্রে এই ছবিটি সিলেক্ট করা অবস্থায় আমরা একটি কথা মনে রাখবো, সিলেক্ট না করে কোনো কাজ করা যাবে না। দেখুন শ্যাডোটিকে কিন্তু আমরা আমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো এই ফাংশনগুলোর মাঝে ক্লিক করে করে। এই ফাংশনগুলোর মাঝে শ্যাডোটি উপরের দিকে দিতে চাইলে, নিচের দিকে দিতে চাইলে এই ফাংশনগুলোতে ক্লিক করে করে কিন্তু আমরা শ্যাডো স্টাইলটিকে কিন্তু খুব অনায়াসেই কিন্তু নিয়ন্ত্রণ করে নিতে পারি। তো চলুন এবার আমরা শ্যাডো থেকে বের হয়ে আসলাম। আমি এই ছবিটিকে সিলেক্ট করলাম, এই স্টারটিকে সিলেক্ট করলাম, এই শেপটিকে আমরা চাচ্ছি এটির একটি শ্যাডো দিব, সেই ক্ষেত্রে এখান থেকে শ্যাডো দিতে পারি। আমরা যদি চাই না এটি শ্যাডো থাকবে না, একটি 3D স্টাইল থাকবে, সেই ক্ষেত্রে 3D ইফেক্টে ক্লিক করে আমরা এখানে বিভিন্ন 3D ইফেক্ট দেখতে পাচ্ছি, যে কোনো একটি 3D ইফেক্টের মাঝে ক্লিক করে দিতে পারি। দেন আমরা যদি চাই 3D ইফেক্ট কালার হবে, তাহলে এখান থেকে 3D ইফেক্টের
3Dর কালারটি কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারছি। এখানে যদি চাই 3Dটি আমরা মুভ করাবো বিভিন্ন দিকে, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে করে কিন্তু আমাদের মতো করে কিন্তু 3D করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি 3Dর ফাংশনগুলো আপনাদেরকে বুঝাতে পারলাম। তো এই 3Dর যদি আমরা লাইটিং করতে চাই, যে এই 3Dর মাঝে একটি লাইটিং হবে নিচ থেকে অথবা ডান পাশ থেকে, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে দেখুন এখানে লাইটিং রয়েছে। আমরা উপর থেকে অথবা নিচ থেকে এই লাইটিংগুলি সিলেক্ট করেও কিন্তু 3Dর কিন্তু বিভিন্ন লাইটিং কিন্তু আমরা দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা যত প্র্যাকটিস করব ব্যাপারগুলো আমাদের তত আয়ত্তে আসবে। তো চলুন, আমি আশা করি 3D ইফেক্ট বুঝাতে পারলাম। অ্যারেঞ্জ, আমি পিকচার টুলসের ফরম্যাটের মাঝ থেকে অ্যারেঞ্জের সবগুলো ফাংশন নিয়ে আলোচনা করেছি, তাও আমি একটু আলোচনা করছি। আমি এখানে যদি চাই যে এই স্টারটি কিছু অংশ বাইরে থাকবে, কিছু অংশ নিচে থাকবে, কিন্তু পিছনের অবজেক্টটা কিন্তু এখন নিচে পড়ে গেছে, আমি চাচ্ছি পিছনের অবজেক্টের সামনে আসবে। সেক্ষেত্রে পিছনের অবজেক্টটি সিলেক্ট করে আমরা যদি ব্রিং টু ফন্টে ক্লিক করি তাহলে দেখুন এটি সামনে চলে আসলো। তো পজিশন, এটি নিয়েও আলোচনা করা হয়েছে। টেক্সট র্যাপিং, এটি নিয়ে পরে আলোচনা করব। রোটেট, এটির কাজও আমি পূর্বেই আলোচনা করেছি পিকচার টুলসের মাঝে। অ্যারেঞ্জ, অ্যালাইনমেন্ট, এটিও আলোচনা করা হয়েছে। এবং সাইজ, এটিও কিন্তু আমরা দেখেছিলাম, আমরা প্র্যাকটিস করে আমরা আয়ত্তে আনার চেষ্টা করব। সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন আমরা যদি চাই এই শেপটির একটি নির্দিষ্ট সাইজ দিতে, সেই ক্ষেত্রে আমাদের সাইজ থেকে এখানে যদি আমরা দিয়ে দিই 3 ইঞ্চি, তাহলে লম্বালম্বিভাবে 3 ইঞ্চি হলো। এখানে যদি দিয়ে দিই আমরা 2 ইঞ্চি, তাহলে আড়াআড়িভাবে কিন্তু 2 ইঞ্চি, একটি নির্দিষ্ট কোনো সাইজের কিন্তু একটি শেপ কিন্তু আমরা খুব অনায়াসেই তৈরি করে ফেলতে পারলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমি পরবর্তী ভিডিওতে একটি প্রজেক্টের মাধ্যমে ড্রয়িং টুলসের ফরম্যাট প্যানেলস গ্রুপের প্রত্যেকটি ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমি আপাতত যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করলাম, অবশ্যই আমরা এগুলো ভিডিওটি টেনে টেনে কিংবা নিজে নিজে প্র্যাকটিস করে, অসীম প্র্যাকটিস করে এই ফাংশনগুলোকে যদি আমরা একবার আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই প্র্যাকটিসই হবে আমাদের কেরিয়ারের সম্বল ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমি একটি প্রজেক্টের মাধ্যমে ড্রয়িং টুলসের ফরম্যাট প্যানেলস গ্রুপের কিছু ফাংশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।